খলিফাতুল মুসলিমিন, আমার বিচার করেন, আমি অপরাধী। ওমরের পাশে কে আছেন বলেন? হযরত আলী। ওমর বলে, কি সমস্যা, কি কি অন্যায় করছো? মহিলা ডাক দিয়া কয়, আমি জিনা করেছি, আমার পেটে একটা অবৈধ বাচ্চা আছে, আপনি আমার বিচার করেন, আমি অন্যায় করেছি, আমার পেটে অবৈধ একটা বাচ্চা, আমি চাই দুনিয়ায় আমার বিচার হয়ে যাক। এই অপরাধে আমি আল্লাহর আদালতের আসামির কাঠগড়ায় দাঁড়াতে চাই না। দুনিয়ার বিচার সহ্য করা যাবে, হাসরের বিচার সহ্য করা যাবে না। ওমর কয়, এত বড় অপরাধী জল্লাদ, তরবারি কই? আলী তাকায় দেখে যে এখন মাইরেই ফেলে। হযরত আলী খলিফাতুল মুসলিমিন ওমরকে বললেন, ওই যে নবী দোয়া করছে, আলীর জ্ঞান বাড়ায় দাও, আলী আমার এলেমের দরজা। খলিফাতুল মুসলিমিন করেন কি? কয়, ওরে জবাই করুন। একটু থামেন। কেন? কয়, খলিফাতুল মুসলিমিন এখন ওই মহিলাটাকে যদি হত্যার আদেশ দেন, মহিলা অন্যায় করেছে ঠিক আছে, কিন্তু গর্ভের বাচ্চার কি কোনো অন্যায় আছে? কয় নাই। কথা হলে বাচ্চার উপরে বেইনসাফি হবে না? ওমরের মাথা ঘুরে গেছে। আলী, ফয়সালাটা আপনিই করেন। হযরত আলী বললেন, এই আম্মাজান, দিব্যি আরামে নিশ্চিন্তে আপনি বাড়ি চলে যান, বাড়ি যাইয়া আরামে খাবেন আর ঘুমাবেন। দীর্ঘদিন আপনি সন্তান পুষ্ট করার জন্য খানা খাবেন, সন্তান যখন দুনিয়াতে আসবে লালন পালন করে বড় বানাবেন। এক পর্যায়ে সন্তান যখন নিজের পায়ে দাঁড়াবে, এই গর্ভের সন্তান নিজের কদমে যখন চলা শিখবে, জ্ঞান হবে, ওই সময় আপনি আসবেন আদালতে, তখন আপনার একার বিচার করা হবে, সন্তানের উপরে কোনো জুলুম করা হবে না। ওমর ডাক দিয়ে কয়, লাউলা আলিয়ুন লাহালাকা ওমর, আল্লাহর কসম, আজকে যদি আলী তুমি না থাকতা আমার পার্শ্বে, আমি যেই ফয়সালা দিছিলাম আমার এটাই জাহান্নামের কারণ হয়ে যেত। আলী তোমার দোয়া কাজে লাগছে, রাসূল দোয়া করেছে, তুমি ইলমের দরওয়াজা, আজ সেটা প্রমাণ হয়ে গেল। ইলমের সম্মান, ইলমওয়ালার সম্মান, আলীপুর বাজারে বিল্ডিং এর অভাব নাই, কিন্তু আল্লাহর কসম একটা বিল্ডিং এর ওই পরিমাণ দাম নাই কোরআনওয়ালা টিনের ঘরের যেই দাম। কোরআনের কারণে এত দাম, ঠিক এই মজলিসটারও কোরআনের বরকতে এই দাম। ঠিক ওই কোরআনের ইলমের কারণে আল্লাহ আমাকেও সে সম্মান দিয়েছেন, একমাত্র কোরআনের কারণে, টাকার কারণে না, ক্ষমতার কারণে না, একমাত্র আল্লাহর দেওয়া কোরআনের ইলমের বরকত। বাচ্চা হারুন রশিদ প্রশ্ন করল, আমি জাহান্নামী নাকি জান্নাতি? জবাব দাও। 9 বছরের বালক দাঁড়ায় গেল, সিংহাসনে বসলো। আল্লাহ তাআলা তাকেও ইলমের ভান্ডার খুলে দিয়েছে। বড় বড় আলেমরা তাকায় আছে, 9 বছরের বালক আবার কি বলবে? মাওলায় ক্ষমতা দিলে হয় না? হয় না? ইলমেরা এজাজু করদন বেহিসাব, খলকেরা দাদন জওয়াবে বাসও। বাদশা হারুন রশিদ একদিকে রাষ্ট্র চালায়, অন্যদিকে বাদশা হারুন রশিদ একজন বড় বুজুর্গ। জানা থাকলে বলেন, হারুন রশিদের বউয়ের নাম কি? জুবায়েদা খাতুন। কে সেই জুবায়েদা?
মক্কায় যাবেন, এখনো সেই জুবায়দার নামে বিশাল বড় পানির ড্রেন আছে, নাম হলো নহরে জুবায়দা। এই ক্ষেত্রে আমি পর্দার আড়ালের আম্মা জান ও বোনদেরকে বলি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, এত বড় ক্ষমতাওয়ালা বাদশাহ হারুন রশিদ, কিন্তু তার স্ত্রীর কত পাওয়ার, কিন্তু জুবায়দা এমন একজন আল্লাহর গোলাম, হলো আল্লাহর বান্দি, কোরআনে হাফেজা। সুবহানাল্লাহ। কোরআনে শুধু কি তাই, এই জুবায়দার কাজের মহিলা 100। কত? প্রত্যেকটা কাজের মহিলা কোরআনে হাফেজা। জুবায়দা কয়, আমি চাই আমার প্রত্যেকটা মিনিট আর সেকেন্ডে যেন কোরআনের তেলাওয়াতের আওয়াজ হয়। আওয়াজ কেমনে? মহিলা 100 জন কাজে ভাগ করে দিছে, তুমি আধা ঘন্টা তেলাওয়াত করবা, এরপরে কাজে নামবা, আবার এই মহিলা তুমি তেলাওয়াত শুরু করবা, তুমি আবার 1 ঘন্টা তেলাওয়াত করে কাজে নামো। এইভাবে 24টা ঘন্টা জুবায়দা খাতুন কাজের মহিলাকে রেডি করে দিছে যে কোনো না কোনো মুহূর্ত যেন কোরআন তেলাওয়াত ছাড়া আমার ঘরের মধ্যে আওয়াজ না হয়। কেমন জুবায়দা! আর আমগো ঘরের আম্মা জান বোনদের কাজের লোকের কি হাল! কত কপাল পোড়া আমরা! ঘরের মধ্যে কোরআন শরীফ আছে, কিন্তু কোন কপাল পোড়া এমন আছে 20 বছর হইছে একটা দিন খুইলাও দেখলো না যে কোরআনটা কেমন। এত বয়ান করে হুজুরেরা, দেখি ভিতরটা কেমন। ওরে কোরআন তো এমন একটা কিতাব যেটা খুইলা শুধু তাকায় দেখলেও সওয়াব। ওই যে একটু আগে বলছি বাইতুল্লাহ দেখলে ঠিক, কোরআন দেখো সওয়াব। নবী বলেন কোরআনের উপরে আঙ্গুল দিয়ে টেনে টেনে তাকাইয়া তাকাইয়া যদি কোরআন তেলাওয়াত করো, চোখের পাওয়ার কোনোদিন নষ্ট হবে না। আল্লাহর কোরআন এত মজার, যার কণ্ঠ যত সুন্দর তার তেলাওয়াত তত। দুনিয়াতে কত কথা শুনি, কবিতা শুনি, 1 বার 2 বার 3 বারের বেশি ভালো লাগে না। আর আমার আল্লাহর কোরআন যত শুনি ততই অন্তরে চুম্বুকের মতো টানে। কথা ঠিক নেই? কিন্তু কপাল বড় খারাপ, ওই কোরআন পড়ানোর জন্য বাবারও ফিকির নাই, মায়েরও ফিকির নাই। এরে আল্লাহর বান্দা, নিজে আলেম হতে পারলেন না, একটা সন্তানকে কোরআন পড়ায়ও যদি বাসায় আসলে শুনতেন, ও বাবা একটু কোরআন তেলাওয়াত কর, সূরা ইয়াসিনটা তেলাওয়াত কর। যেই ঘরে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত হবে, সূরা ইয়াসিন তেলাওয়াত হবে, ওই ঘরের মধ্যে আমার আল্লাহ ফেরেশতা দিয়া পুরা বাড়ি পাহারা দিবে। জুবায়দা স্বপ্ন দেখছে, বাইতুল্লাহর সামনে দাঁড়াই আছে জুবায়দা। কেমনে দেখছে? স্বপ্নে। খুব খেয়াল করেন, জুবায়দা খাতুন স্বপ্নে দেখে বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, আর সারা দেশের মানুষ আইসা জুবায়দার সাথে অপকর্ম করে, জেনা করে। এটা খারাপ না ভালো? খারাপ দেখছে, তাই তো? স্বপ্নের ব্যাখ্যাকারী আব্দুল্লাহ ইবনে সিরিন রাহমাহুল্লাহ তার কাছে গেছে, লোক পাঠিয়ে দিছে, যাও এই খাদেমা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো। আমি বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, মানুষগুলো এসে আমার সাথে অপকর্ম করে, জিনা করে। তবে স্বপ্নের ব্যাখ্যা নিতে গিয়ে আমি জুবায়দার নাম কইবা না, কইবা একজনে দেখছে। গিয়েছে খাদেমা, যায় বলে এক বড় ব্যক্তি স্বপ্ন দেখেছে, মহিলা বাইতুল্লাহর সামনে দাঁড়ানো, আর সারা দেশের মানুষ এসে তার সাথে জিনা করে। স্বপ্নের ব্যাখ্যাকারী কয়, কে দেখছে? নাম কও। কয় বলা যাবে না, কয় ব্যাখ্যাও দেওয়া যাবে না, কারণ ব্যক্তি হিসাবে স্বপ্নের ব্যাখ্যা হবে। ব্যক্তি বুঝা স্বপ্নের ব্যাখ্যা। একজনে স্বপ্ন দেখছে যে নবীজি সামনে
পিছনে আর হে সামনে ইমাম হয়ে আছে। এটা তো শরীয়তে হারাম। রসুলের সামনে ইমামতি করা কি হারাম? হে তো খুশি রসুল আমার পিছে নামাজ পড়ে আর আমি ইমাম, খুশি কি? ছেলে কয় হুজুর স্বপ্নের ব্যাখ্যা তো আর সবাই পারে না। সুলাইমান নবীরে আল্লাহ দিছিলেন, ইউসুফ নবীরে স্বপ্নের ব্যাখ্যার এলেম দিছিলেন, এটা আলাদা ফান, আলাদা ইলম। ছেলে যায় আমার আব্বু স্বপ্ন দেখছে একজন ব্যাখ্যাকারীর কাছে। কি কয়? নবী পিছে মুক্তাদি আর আমার আব্বাই কি? কথা কয় না। খুশি কি? স্বপ্নের ব্যাখ্যাকারী কয় তাড়াতাড়ি কাফনের কাপড় কিন, তোর বাপে লাশ হয়ে গেছে। তোর বাপে লাশ। কারণ রসুলের ইমামতির সামনে কেউ থাকলে সেটা লাশ থাকতে পারে, জিন্দা কেউ থাকতে পারে না। তুই তো তোর বাহির ইমামতি দেও না, লাশ দেখছো, তাড়াতাড়ি কাফন কিন। তাই হয়ে গেছে। রসুলের সামনে যায় কে? লাশ। এছাড়া যাওয়ার জিন্দা কারো অধিকার? বাইতুল মুকাদ্দাসে মেরাজের রাতে রসুল হাজির, সব নবীরাও সেখানে হাজির। আদম নবী কয় আজকের ইমামতি আমি করলে তো আমার জীবন ধন্য। সবাই চায় করবে। আল্লাহ কয় আমার রসুলের সামনে কারো ইমামতি চলবে না, রসুলকে সামনে আগায়া দাও। সেদিন থেকে রসুল শুধু ইমাম না, ইমামুল মুরসালিন। এবার কয় নাম কয় নাম কওয়া যাবে না, বলে স্বপ্নের ব্যাখ্যা দেওয়া যাবে না। খাদেমা আবার দূর গিয়া কয় ও রানী জুবায়েদা খাতুন, নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা দিবে না। কয় যাও নাম গিয়া বলো। এবার নাম কইছে জুবায়েদা। কপাল খুললে গেছে। জুবায়েদা দেখছে, কয় হ্যাঁ। কয় জুবায়েদারে গিয়া জানাইও জুবায়েদা মক্কায় এমন কিছু কাজ করবে মানুষের উপকারে, আর সারা দুনিয়ার মানুষ জুবায়েদার উপকার গ্রহণ করবে। এই জুবায়েদা স্বামী সরকার, দেশের দায়িত্ব, 1 টাকাও সরকারি খরচ না করে জুবায়েদা নিজের টাকা ব্যয় করে মক্কা নগরীতে পানি পায় না মানুষ, পাইপ নাই, কেমনে পানি নিবে? নহর কেটে, ড্রেন কেটে নহরে জুবায়েদা নামের পানির নহর করলো। এখনো সেই নহর, দেওয়াল করা নহরে জুবায়েদা, পানির ড্রেন, এখনো সেই দেওয়াল আছে। সারা দুনিয়াবাসী উপকার পাইছে না পায় না? দেখছেন স্বপ্ন দেখছে কি, ব্যাখ্যা কি? আর এই স্বপ্ন দেখছে, ব্যাখ্যা হবে না কেন? যেই জুবায়েদা নিজে কোরআনে হাফেজা, 100 কাজের নারী হাফেজা, 24 ঘন্টা জুবায়েদা খাতুনের ঘরে কোরআনের তেলাওয়াত। আর আমগো ঘরে ও বাবারা, আপনিও সারা রাত মোবাইলের হক আদায় করেন। কয় হ্যাঁ, কিয়ামতের দিন যদি এই উসিলায় মাওলায় মাফ করে। বউয়ের হক আদায় করতে পারি না, মাইয়ার হক পারি না, ছেলের হক পারি না, মোবাইলের হক আদায় করতে কোনো টেনশন নাই। সেদিন এক চোরা আমার কান্দে হাত দিয়ে একটা ছবি তুলতে আইছে। কয় হুজুর একটা সেলফি যদি আল্লাহ উসিলায় মাফ করে। পাগল ছবি তোলার জন্য সরকারি প্রয়োজন ছাড়া, মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা 1000 কোটি বার হারাম, কবিরা গুনাহ। বাথরুমটা বাইর হইছি, দেই হ্যাঁ একজনে খাড়াই রইছি। আমি কি তুই ভিতরে আইলি না কেন? তোর এত শখ ছবি তোলা। মরার সময় মোবাইলটা কাফনের ভিতরে নিবি, কবরে যখন ফেরেশতা আইবে বলবি আগে সেলফি পরে প্রশ্ন। মোবাইল নিয়ে মর। আহ, ঘরে 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 এই মোবাইলে সারা রাত কবিরা গুনাহ, কবিরা গুনাহ। স্বামী আর স্ত্রীর মধ্যে দূরত্ব কেমনে যে বুঝাই রে যুবক? এই মোবাইল, কথা কয় না। স্বামী আর স্ত্রীর মাঝে দ্বন্দ্ব, এই মোবাইল। মা বাবা সন্তানের মাঝে দূরত্ব, এই মোবাইল। ছাত্র শিক্ষকের মাঝে দূরত্ব, মোবাইল। মা ছাড়তে রাজি, মোবাইল ছাড়তে রাজি না। ভাই ছাড়বে, বাপ ছাড়বে, টাকা ছাড়বে, বাড়ি ছাড়বে, মোবাইল ছাড়বে না।
এই জন্য আল্লাহর কাছে বারবার দোয়া করি, হে আল্লাহ, মোবাইলের গুনাহ থেকে তুমি আমাদের পরিত্রাণ দান করো। আমি যে ফেসবুক চালাই না, কি হয়েছে? এই পুরুষে আমরা শুনছি ছোটবেলা, পুরুষ জিদ করলে বাদশা হয়, বাদশা। মহিলাগণ আর কর দরকার নেই, পুরুষে জিদ করলে, রাগ করলে কি হয়, আর মহিলারা কি হয় ওটা আর দরকার নাই। কর তো জিদ করতে পারো না যে জীবনে মোবাইলে আর চালাবো না, ফেসবুক দেখবো না, বেগানা নারী দেখি কি হয়। আল্লাহ এই মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করে। অনেক কষ্ট হইতেছে, আরে ভাই আমার তো হইতেছে, তারপরও আপনাদের দোয়ার জন্য চালাচ্ছি। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো আর কাজ নাই। তাও যদি টাইম মতো ঘুম না হয়, বা কুত্তার মতো সারা দেশে দৌড়, এরপরে এক লাইনের মানুষ হইলে বুঝান যায় চোখ বন্ধ করে একটা টান দিয়ে গেছি। মানুষ যদি হরেক লাইনের, এক এক মেজাজের এক একজন, কথা ঠিক না? গরম কথা কইলে কয় হুজুরের ইমান বেশি গরম, এখন যে কোনো ঠান্ডা ওয়াজ করলে কয় পরের বাড়ি খাইয়া ইমানের পাওয়ার শেষ। কি শব্দ হুজুর কয় ভাই দাওয়াত কা আলহামদুলিল্লাহ, আমনের বাড়ি কয় নাউজুবিল্লাহ। ভাইরা আমার, জুবায়দা খাতুনের এই কোরআনের বরকত, এইবার 9 বছরের বালক, মনে আছে? সিংহাসনের মধ্যে বসে আছেন। এবার বাচ্চা ডাক দিয়া কয়, ও বাচ্চা হারুন রশিদ। আবার বলেন, হারুন রশিদ তো এমন জ্ঞানী, রাস্তা দিয়া যাইতেছে, দেখে এক বুড়া, এই বুড়ারা ঘুমাইতেছে। জীবনে তো কম ঘুমান নাই, আর বাঙালি তো এখন রাত্রে ঘুমায় না। ওই যে একটু আগে বললাম, সারা রাত মোবাইলের হক আদায় করে ঘুমায়, সকালে কি সারা রাত মোবাইল মোবাইল মোবাইল। কয়জন আল্লাহর বান্দা বুকে হাত দিয়ে বলতে পারবে যে মোবাইল আমার হাতে আছে, চোখের গুনাহ হয় না, জবানের গুনাহ হয় না, কানের গুনাহ হয় না, অন্তরের কল্পনার গুনাহ হয় না, মোবাইল চালায়? এত বড় চ্যালেঞ্জ কয়জনে দিতে পারবে? যে দিতে পারবে, আল্লাহর শপথ, সেই জমিনের বড় বুজুর্গ। যে বলতে পারবে আমি মোবাইল চালাই কিন্তু চোখের গুনাহ হয় না, আমি টাচ মোবাইল চালাই, ক্যামেরা মোবাইল চালাই, কিন্তু আমার হাতের গুনাহ হয় না, অন্তরের গুনাহ হয় না, সে এই জমিনের বড় বুজুর্গ। আর একটা কথা খেয়াল করবেন, আল্লাহ মাইয়ে ভোলা দিছে না, কথা কন না কেন? বেয়াদবি মাফ করেন, একটু মোহব্বত লাগাই কইতো, অনেক কথা বইলা ফেলাই, বেয়াদবি নিয়ে না। সন্তান ছোট, বাবায় লয়ে গেছে বাজারে, গিয়া ঢুকছে ফল কিনবে, তো বাচ্চা ওই ফলের দোকানে দাঁড়াইয়া এখনো বাবার দাম করতেছে। বাচ্চা একটা ফল দইরা মুখে দিছে, মনে করেন আঙ্গুর। এখন যার যার মান আছে হের তো কাম শেষ, আর যার মান নাই, ইজ্জতের চিন্তা করে না, হে টেস্ট করতে করতে আধা কেজি খাইয়া লাইছে। কয় ভাই কমলা কত? কয় এত। মিষ্টি? দেখেন দে, এইটা থুয়ে গেছে। আঙ্গুর কত? কয় এত। মিষ্টি? কবে আনছো? এই দেখি, দেখো। দেখতে দেখতে মোটামুটি আধা কেজি খাইয়া লাইছে। এরকম কিছু বেহায়া আছে না? এরা ডেইলি যদি ফল বাজারে যায় তো আর ফল কিনে খাওয়া লাগবে। ছেলে, বাচ্চা ছেলে ফল যখন দইরা মুখে দিছে, ইজ্জত আলার ইজ্জত। ফল ধুইয়া বাচ্চার হাতটা ধইরা ডাইরেক্ট বাসায় দৌড়, ঘরে ঢুইকা বিবি রেখা, এই বিবি আমার ইজ্জত শেষ। কেন? ফলের দোকানে সন্তান হঠাৎ করে একটা আঙ্গুর মুখে দিয়ে ফেলাইছে। বলো, জীবনে আকাম তুমি করছো? বউ কয় না, আমি তো কোনোদিন কারো জিনিস ধইরা খাই নাই। স্বামী বলো তুমি করছো? স্বামী বলে আল্লাহর কসম, আমি কোনোদিন অন্যের জিনিস ধরি নাই। স্ত্রী কয় হয়তো তুমি নয়তো আমি, বাইর করো, খুঁজো। খুঁজা 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 এবার বউ হঠাৎ করে কয় হ্যাঁ,
বিয়ার আগে আমার আব্বা জানের বাড়ির পাশে আর একটা বাড়িওয়ালার গাছ ছিল, আমগো বাড়িতে ঝুইকা রইছিল, ওই ডালের ফল আমি ছিঁড়া খাইছি। বুঝেননি? বুঝেননি? গাছ ভালো হলে ফল কি হবে? একটা বাবা চিন্তা করে না যে আমি যদি চরিত্র নষ্ট করি তো আমার সন্তানের মধ্যে অটোমেটিক সে চরিত্র চলে যাবে। আপনার চরিত্রওয়ালা সন্তানের শিখান লাগবে না, অটো চলে যাবে। বুঝেন নাই? ফ্রি মাইন্ড আর ডোন্ট মাইন্ড। বউ স্বামীর নাম ধরে ডাকে, স্বামীও বউরের নাম ধরে ডাকে, বউরে ডাকে এই বেবি ওয়েলকাম। বেবিও স্বামীরে ডাকে হৃদয়, ফানি দাও। আল্লাহ দিছে সন্তান, কেউ ভাই নাম ধরে ডাকেন কেন? কয় ডোন্ট মাইন্ড, ফ্রি মাইন্ড। তো সন্তান বড় হইয়া দেখে এ কয় বেবি, হে কয় সাগর, হে কয় হৃদয়। এখন বাচ্চাও শিখছে ডাক দিয়ে কয় বেবি ভাব দে। কিছুদিন পর কয় হৃদয় টাকা দে। আচ্ছা 2 দিন শোনা যায় সন্তান কইবে আব্বু আম্মু, এটি কয় না, মাথা গরম। এবার রায়বারে গেছে ধইরা, ভাই সন্তান আল্লাহ দিছে, মান সম্মান শেষ, জুতার বাড়ি খাওয়া বাকি। সন্তান নাম দইরা ডাকে, মাইনসি শুনলে তো জুতা দিবে। কি করা যায়? বুদ্ধি একটাই, সন্তানের মাঝখানে বসাইয়া তুমি বউরে কবা একবার আম্মু, বউ তোমারে কইবে একবার আব্বু। এইভাবে প্র্যাকটিস করো তো সন্তানও শিখবে আম্মু আম্মু, নাইলে এছাড়া আর কোনো উপায় নাই। ফ্রি মাইন্ডের কপাল। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी पे बंदगी शर्मिंदा है, जिंदगी पे बंदगी शर्मिंदा है। এরে নবীর উম্মত, 9 বছরের বালক ডাক দিয়া বলেন, ও বাদশা প্রশ্নটা কি আবার করেন? বলে আমি জান্নাতি নাকি জাহান্নামী বলো। 9 বছরের বালক ডাক দিয়া কয়, বাদশা জাহাপনা, আপনার জীবনে এমন কোন ঘটনা ঘটছে কিনা? বলে কি? কয় আপনি চাইলেই গোপনে গুনাহ করতে পারতেন, জেনা করতে পারতেন, কিন্তু আল্লাহর ভয় করেন নাই। বাদশা হারুন রশিদ বলে, আল্লাহর কসম, এইরকম একদিন আর 2 দিন না, অনেক অবস্থা হয়েছিল। আমি চাইলেই গুনাহ করতে পারতাম, চাইলেই জিনা করতে পারতাম, কিন্তু আল্লাহর ভয়, আমি কোনো বাধা ছাড়া আমি সুযোগ পাইয়াও গুনাহ করি নাই। আল্লাহর আযাবের ভয় আমি ফিরে গেছি। 9 বছরের বালক ডাক দিয়া কয়, আল্লাহর কসম, নিশ্চিত আপনি জান্নাতি।
অন্য উলামায়ে কেরামের মাথা গরম হয়ে গেল। এই 9 বছরের বালক, আমরা সবাই ফতুয়া দিলাম বাদশাকে কোনোদিন কোনো বাদশা কেন কোনো মানুষকে জান্নাতি বলা যাবে না, জাহান্নামী বলার উপায় নাই। তুমি বলেছো বাদশা হারুন রশিদ জান্নাতি, দলিল। বাচ্চা কয় এত টেনশন কেন, আমি আল্লাহর কোরআনের আয়াত দিয়ে দলিল দিব। বলে দাও 9 বছরের বালক, আমি যে আয়াত দিয়ে আজকে বয়ান শুরু করেছি আয়াতটা তেলাওয়াত করে শুনাইলেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ডাক দিয়া কয় আল্লাহর কসম, আল্লাহ এই আয়াতের মধ্যে ওয়াদা করেছেন যারা আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নিজেকে গুনাহ থেকে ফিরাইয়া রাখবে, আল্লাহ ওয়াদা করেছেন তার ঠিকানা জান্নাতুল মাওয়া। हर के दारत खौफ हक दौर दिल मदाम जन्नतुल मअवा देहद राम काम जुज़बा हक छी जे मखाज इंसो जा फजले उआ मस्त दर जुमला जहां। ঘুমাস দেশে আর একটু সামনে আগাবো, একটা কেচ্ছা শোনাবো। কেচ্ছা শুনবেন? আমার নামে তো এমনি বদনাম আছে, হাফিজুর রহমান কেচ্ছা কাহিনীর ওয়াজ করে, বলে না? বলে না? বলে। যারা বলে ওরাও সিফায় দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে কি কই। সাথে পাইলে সামনে পাইলে জিগাইতাম তুই এই জোগা খোদায় আনলে করুন কি? হ্যাঁ, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে। যেই আবু জাহাল আমার নবীর দুশমন, ঘুরে 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 বলে মুহাম্মদের কাছে যাইবা না, পাগল হয়ে গেছে। ওই আবু জাহিল্লা রাতের গভীর নবীর ঘরের কিনারায় গোপনে দাঁড়ায় দাঁড়ায় রহমতের নবীর জবানে কোরআন তেলাওয়াত শুনে। কি আবু জাহাল, তুমি আবার গালি দিয়ে আবার ভিতরে এক গোপনে চুরি করে শুনো কেন? কয় যতই বিরোধিতা করি জবান মুহাম্মদের এত মিষ্ট, তেলাওয়াত শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়। নবীর তেলাওয়াত কত মজা। আমগো তেলাওয়াত মক্কা মদিনার ইমামের তেলাওয়াত করে আর মানুষ কাঁদতেছে, তাহলে নবীর তেলাওয়াত আরো কত মজা হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। আল্লাহর কালাম যত শুনি ততই মজা। কেমন এটা আল্লাহর আসমানি আওয়াজ। তবে এখানে একটা জবাব দেই, যারা বলো কেচ্ছা কাহিনীর ওয়াজ করি, শুনারা করে বাবা, অন্তরকে পরিশুদ্ধ করে নাও। পৃথিবীর শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম হলো কোরআন। বলার সময় নাই, 2000 আয়াতে আছে কোরআন শরীফে শুধু কেচ্ছা কাহিনী। কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন। তুমি কি বুঝো? জমিনের মধ্যে শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাব হলো হাদিস। এরপরেও আমরা দুই একটা কেচ্ছা কাহিনী কোরআন হাদিসের বাইরেও যদি শুনাই, তবে সোনা বন্ধের গান শুনাই না। আমরা এমন কেচ্ছা শুনাই যাদের কেচ্ছা শুনলে মানুষের দিল নরম হয়, চোখে পানি আসে। এরে নবীরা আশেক, আল্লাহর ওয়ালিদের কিচ্ছা চোখে পানি আসবে। ভালো করে বুঝো,
ওই রকম একটা কেচ্ছা আমি আপনাদের শোনাই, পর্দার আড়ালের আম্মা জানদের জন্য শোনাই। হে আম্মা জানেরা, আপনারা যে কত ধন্য, কত দামি নারী। সমস্ত নবীদের মায়ের মতো মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা এত দামি। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি। কেমন আল্লাহ আপনাদের দামি বানাইছেন। ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি। এরে আম্মা জান, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি। আপনারা বেঈমান ফেরাউনের নাম আপনারা জানেন। ওই ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। কত দামি নারী। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতের ভেতরে আসিয়ার সাথে আমার বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জান, আপনাদের জীবন বড় ধন্য। আল্লাহর আপনাদের মতো একজন দামি নারী ৫ ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। এরে আম্মা জান, ইমাম গজালি বলেন, একটা সন্তান মায়ের আদর্শই বেশি নেয়, কারণ বাবায় কাজে ব্যস্ত। একটা সন্তান মায়ের কাছে সময় বেশি কাটায়। আম্মা জানের আদর্শ যা হয় সন্তানের মধ্যে তা চলে আসে। এরে আম্মা জান স্বামীরও খেদমত করে, সন্তানেরও খেদমত করে, আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। কিন্তু এমন এক হালাত, সংসার বড় অভাবের সংসার। কাজ করলে চুলায় আগুন জ্বলে, কাজ যদি না করে স্বামী, কাজ চুলায় আগুন জ্বলে না। এমন একটা পর্দাওয়ালা নারী ছোট ছোট বাচ্চা নিয়ে ঘর করে, স্বামী বড় অসুস্থ, সন্তানগুলোর চুলায় খানা নাই, ঘরেও কোনো আয়োজন নাই। একদিন আর 2 দিন আর 3 দিন সন্তানগুলো এক পর্যায়ে কান্নায় ক্ষুধার তৃষ্ণায় পাগল হয়ে যায়। সন্তান মা যতই কষ্ট করুক না কেন, মা সন্তানের কান্না সহ্য করতে পারে না। মা বাবায় না খাইয়া সময় কাটায়, সন্তানের না খাওয়াইয়া কাটাইতে পারে না। ও আল্লাহর বান্দারা, এই জীবনে মা বাবার কষ্ট, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া কোনো সন্তান বড় হওয়ার কোনো রাস্তা নাই। কত মা বাবা কত গরিব, কষ্ট করে সন্তানের মানুষ বানাইছে। ও আল্লাহর বান্দারা, ওই আল্লাহর আবেদা বান্দি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা খেয়াল করেন, ওই আল্লাহর বান্দি এক পর্যায়ে এতটা নিঃস্ব, সন্তানের আর খানাও দিতে পারে না, কামাই রুজিও বন্ধ হয়ে গেল। এক পর্যায়ে সন্তান মাটিতে গড়াগড়ি খায় আর কান্না করে, খানা কেমনে দিবে? মায়ের কলিজাটা ফেটে যায়, নিজে না খাইয়া মরতে রাজি, বাচ্চার কান্না সহ্য করতে পারি না। আল্লাহর বান্দি নামাজ পড়ে কান্না করে, দোয়া করে, হে আল্লাহ, সন্তানের কান্নার কয়দিন শুনাইবা, একটা রাস্তা তুমি খুলিয়া দাও। আল্লাহর বান্দি এক পর্যায়ে হঠাৎ তার অন্তরের মধ্যে একটা চিন্তা চলে আসলো, আমার বাড়ি থেকে একটু দূরে অন্য গ্রামে এক টাকাওয়ালা বসবাস করে, যদিও লোকটার আখলাক ভালো না, তবে ওখানে যাইয়া আমি নিরুপায় হইয়া বাচ্চার জন্য কিছু টাকা ধার নিয়ে আসি, আমার বাচ্চার খানার আয়োজন করব। আমি যদি পারি কাজ করে আস্তে আস্তে টাকাগুলো আদায় করে দেব। মা পেরেশান হইয়া চিন্তা করে ওই বড় লোকের বাড়ি চলে গেল। ওই বড় লোক টাকাওয়ালা ঠিক, কিন্তু চরিত্র বড় খারাপ। এই পর্দাওয়ালা আল্লাহর বান্দি বড় লোকের বাড়ি দাঁড়াইয়া ডাক দিয়া কয়, ও পর্দাওয়ালা নারী, আমার দরজায় কেন আসছো? আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে কাঁদে আর ডাক দিয়া কয়, সাহেব বেয়াদবি মাফ করবেন, আমি বড় অসহায় গরিব, বাচ্চাগুলো কান্না ক্ষুধার তৃষ্ণায় চোখের পানি ছেড়ে কান্না করে, একবেলা খানা দিতে পারি না, আমি আপনার টাকা আস্তে আস্তে দিয়া দিব কামাই রুজি করিয়া। আল্লাহর বান্দা ওই যুবক
দিয়া কয় টাকা দিব, তবে আমাকে টাকা ফেরত দেওয়া লাগবে না, তবে আমার একটা শর্ত যদি মানিয়া নাও আমি টাকার বান্ডেল দিয়ে দিব। বলে কি শর্ত? বলে তুমি যদি আমার থেকে টাকা নাও, এক রাতের জন্য তোমার দেহ আমাকে দিবা ব্যবহারের জন্য ফ্রি। মহিলা চিন্তায় পড়ে গেল, সন্তানের কান্না সহ্য করা যায় না, কাপড়ের আঁচল দিয়া চোখের পানি মুছে কি করব, সন্তানের কয়দিন আর না খাওয়ায় রাখবো। চিন্তা ভাবনা করিয়া আল্লাহর উপরে ভরসা করিয়া বলে আমাকে টাকা দাও, আর তুমি যদি চাও আমার দেহটা তুমি উপভোগ করবা, আমি রাজি হয়ে গেলাম। কিন্তু মনে মনে কাঁদে, হে মালিক তুমি কুদরতের দ্বারা ইজ্জতের হেফাজত করিও। ওই আল্লাহর গোলাম আখলাক চরিত্র নষ্টওয়ালা টাকার মালিক এই কথা শুনে বড় খুশি, টাকার বান্ডিলটা হাতের মধ্যে দিয়া বলে চলো। তার অন্দর মহলের মধ্যে ঢুকাইয়া একটা রুমের মধ্যে নিয়ে বসাইয়া টাকার বান্ডিল পাশে রাইখা দরওয়াজা জানালা বন্ধ করে দিল। এরে নবীর উম্মত, ওই মহিলার গায়ে এখনো হাত লাগায় নাই, টাচ করে নাই, কিন্তু ওই গুনাহগার বান্দা দেখে মহিলা বসে বসে হাউ মাউ করে কান্না করে আর চোখের পানি মুছে। এবার ডাক দিয়া কয়, রে বোন তুমি কেন কান্না করো? আমি তো তোমারে টাচ করি নাই, তোমার টাকাও তো আমি নিয়ে যাই নাই, তুমি আবার কেন এই রুমের মধ্যে বসে কান্না করো? আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে কয়, ভাই আমার এই জীবন, আমার বাবা বড় কষ্টের জীবন দিয়ে আমাকে বড় বানাইছে, আমার জীবনে একটা চরিত্রের কলঙ্কের দাগ নাই। আজ আমি সন্তানের খানার জন্য নিরুপায়, আমি সন্তানের মায়া সহ্য করতে পারি না। একটা মা সন্তানের দূরে রেখে যত ভালো খানা ঘরে তৈরি হয় মা কখনো মুখে দেয় না, সন্তানের চিন্তায় বড় ব্যস্ত। আমি মা ভালো খাবো না জানি সন্তান কত কষ্টে জীবন কাটায়। মা ডাক দিয়া কয়, রে ভাই তুমি আমার শরীরের মধ্যে টাচ করো নাই, আমার জীবনে আমাকে কোনো বেগানা টাচ করে নাই। আজ আমার কপাল এত খারাপ, আমার সন্তানের খানা ক্ষুধার তৃষ্ণা আমি বাধ্য হইয়া তোমার সামনে আসছি। তোমাকে দেখি তুমি দরওয়াজা জানালা বন্ধ করেছো, কিন্তু আমি তো ভয় পাই আমার মালিক দুনিয়ার কেউ দেখবে না, তবে আমার আল্লাহর দেখার দরজা কেমনে বন্ধ করবা? আমার আল্লাহ তো কোরআনে ওয়াদা করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام উদয়ার মালিক এই ময়দানের দিকে
কুদরতের নজর দিয়া তাকায় দেখেন আপনার বান্দা উলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব কত ব্যবসায়ী চাকরিজীবীরা হাত উঠাইলেন আয় আল্লাহ পর্দার আড়ালে কত মা কত বোনেরা হাত তুলেছেন আমার কলিজার কত যুবক কত ছাত্র ভাই আপনার দরওয়াজায় হাজির এই গভীর রাত্রে বাড়িওয়ালাদের দরজাগুলো বন্ধ হয়ে গেছে ও আল্লাহ আপনার দরওয়াজা তো বন্ধ নাই আমরা সবাই তওবার নিয়তে আপনার দরওয়াজায় আসছি গুনাহ করিয়া জীবনটা নাপাক করেছি আর গুনাহ করব না রে আল্লাহ আর গুনাহ করব না রে আল্লাহ এ জীবনে না করিলাম বান্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি তওবা করে আবার তওবা ভাঙ্গি না তওবা করে আবার তওবা ভাঙ্গি না অবশেষে খাঁটি তওবা করিলাম সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনারও দরজায় রইলাম কায়া গুনাহ করছি আর তো গুনাহ করব না দয়া করে মাফ করে দেন রব্বানা আয় আল্লাহ গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষু